আরও বিপাকে সুজিত বসু। জামিনের মামলার শুনানি শেষে মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি। কলকাতা হাইকোর্টে সুজিত বসুর জামিনের মামলা ঘিরে তৈরি হলো নতুন মোড়। রায় ঘোষণার ঠিক আগে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সেই মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই জামিন আবেদনের শুনানি শেষ হয়েছিল গত 17ই অগস্ট। শুনানি শেষে রায় ঘোষণা করার জন্য মামলাটি নিজের কাছে রেখেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তার পরের দিনই ঘটে যায় একটি ঘটনা, আর সেই ঘটনাতেই বদলে যায় মামলার গতিপথ। 18ই অগস্ট বিচারপতি শুভ্রা ঘোষ তখন এজলাসে। সেই সময় সুজিত বসুর আইনজীবীদের মধ্যে একজন তার চেম্বারে যান বলে আদালতে জানান বিচারপতি অবশ্য তখন চেম্বারে ছিলেন না। বিচারপতির বক্তব্য অনুযায়ী ওই আইনজীবী তার ব্যক্তিগত সচিবের সঙ্গে চেম্বারের দিকে যান। সেখানে থাকা আদালত কর্মীদের কাছে মামলার নথি বের করে দিতে বলা হয়, কিন্তু কর্মীরা নথি দিতে অস্বীকার করেন। অভিযোগ, এরপর ওই আইনজীবী বিচারপতির চেম্বারে ঢোকার চেষ্টা করেন এবং মামলার নথি দেখতে চান। আদালতের কর্মীরা তাতেও বাধা দেন। এই ঘটনার কথা বুধবার আদালতে জানান বিচারপতি শুভ্রা ঘোষ। তার পর্যবেক্ষণ, রায় ঘোষণার জন্য মামলা তার কাছে রাখা থাকার অবস্থায় এই ধরনের আচরণ অত্যন্ত গুরুতর। তিনি ওই আইনজীবী এবং তার ব্যক্তিগত সচিবের আচরণের কড়া সমালোচনা করেন। আদালতের আদেশে বিচারপতি জানান, এই ঘটনায় তিনি একটি অসৎ উদ্দেশ্য এর আশঙ্কা দেখতে পাচ্ছেন। তার বক্তব্য, এই ধরনের ইচ্ছাকৃত প্রচেষ্টার পর মামলাটি নিজের কাছে রাখা তার পক্ষে উপযুক্ত নয়, আর সেই কারণেই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুধু মামলা থেকে সরে দাঁড়ানোই নয়, পুরো বিষয়টি তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকেও জানিয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিষয়টি তার নজরে আনা হয়েছে বলে জানান বিচারপতি। অর্থাৎ সুজিত বসুর জামিন মামলায় শুনানি শেষ হয়ে গিয়েছিল, রায়ও ছিল অপেক্ষায়, কিন্তু রায়ের ঠিক আগের দিন বিচারপতির চেম্বারে আইনজীবীর যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হলো পরিস্থিতি, আর তার জেরেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এখন মামলাটি পরবর্তী সময় কোন বেঞ্চে যাবে সেই প্রক্রিয়ায় সামনে আসবে। তবে এই মুহূর্তে আদালতের নথিতে যে বিষয়টি স্পষ্ট তা হলো, রায়ের আগে বিচারপতির চেম্বারে গিয়ে মামলার নথি দেখতে চাওয়ার অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিচারপতি। আর সেই কারণেই সুজিত বসুর জামিনের মামলাটি নিজের এজলাস থেকে ছেড়ে দিয়েছেন তিনি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিন সংক্রান্ত মামলায় চাঞ্চল্যকর অভিযোগ, এবং সেই অভিযোগে মামলা শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখার পরেও সেই মামলা ছেড়ে দিলেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তার এজলাসে দীর্ঘ কয়েক মাস ধরে সুজিত বোসের জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেই শুনানি শেষ হয় 17ই অগস্ট। বিচারপতি 17ই অগস্ট শুনানি শেষ করার পর রায়দান স্থগিত রাখেন, অর্থাৎ পরে এই মামলার রায় দেবেন বলে জানান। তার পরদিন তার অনুপস্থিতিতে তিনি যখন কোর্টে মামলার শুনানি করছেন, সেই সময় 18ই অগস্ট তার চেম্বারে তার প্রাইভেট সেক্রেটারির সাথে কথা বলে সুজিত বোসের কোনো আইনজীবী তার চেম্বারে গেছিলেন জোরপূর্বক। সেখানে বিচারপতির যারা স্টাফ রয়েছেন তারা বাধা দেয়, তার সত্ত্বেও জোরপূর্বক চেম্বারে ঢোকার চেষ্টা করা হয় এবং বলা হয় যে সুজিত বোসের জামিন সংক্রান্ত মামলার ফাইল তারা দেখতে চান। বিচারপতি আইনজীবীদের এই আচরণে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিষয়টিতে। তিনি জানিয়েছেন সেই কারণেই তিনি এই মামলার রায়দান আর করবেন না, তিনি এই মামলা ছেড়ে দিচ্ছেন। প্রসঙ্গত, সুজিত বোস আমরা জানি বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরপরই সুজিত বোস গ্রেপ্তার হন ইডির হাতে। পুরসভায় পুরো নিয়োগে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। কয়েকশো প্রার্থীকে তিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন এবং সেই টাকা তার পরিবারের বিভিন্ন সদস্যের অ্যাকাউন্টে আসতো বলে ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
কয়েক কোটি টাকা তিনি এইভাবে আত্মসাৎ করেছিলেন চাকরি প্রার্থীদের কাছ থেকে বলে অভিযোগ। সেই অভিযোগে ইডি তাকে গ্রেপ্তার করেছে, বর্তমানে তিনি জেলে রয়েছেন। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন সুজিত বোস। সেই মামলায় আমরা জানি যে অভিষেক মনু সিংভি তিনি এই মামলায় সওয়াল করেছিলেন কলকাতা হাইকোর্টে, যেখানে প্রথমে এই মামলা বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে থাকলেও পরবর্তীতে সেখান থেকে বিচারপতি জয় সেনগুপ্ত অসুস্থ হয়ে পড়ায় মামলা যায় বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কয়েকদিন শুনানির পর মামলার রায়দান স্থগিত রেখেছিলেন। অভিষেক মনু সিংভি তিনি এই মামলায় জানিয়েছিলেন যে সুজিত বোসকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের সুজিত বোসকে গ্রেপ্তার করার এখতিয়ারই নেই। এই মামলায় 2023 সালে প্রথম এফআইআর দায়ের হয়, কিন্তু প্রথম দুটি চার্জশিটে পুরো নিয়োগ দুর্নীতির যে চার্জশিট, সেই প্রথম দুটি চার্জশিটে কোথাও সুজিত বোসের নাম ছিল না। তার সত্ত্বেও 2023 সালে এফআইআর দায়ের হয়। সেই তদন্তে এখন 2026 সালে এসে তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই। এবং নিয়োগ দুর্নীতিতে নিয়োগের বিষয়ে তিনি একেবারেই জড়িত ছিলেন না, নিয়োগের বিষয় তার হাতে ছিল না বলে তিনি জানিয়েছেন। তার সত্ত্বেও প্রমাণ ছাড়াই বা প্রভাব খাটিয়ে ইডি তাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন সুজিত বোস। সেই মামলা দীর্ঘদিন শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তারপর তার চেম্বারে বিভিন্ন সুজিত বোসের যারা আইনজীবী ছিলেন এই মামলায় সওয়াল করেছেন যারা, তাদের কোনো আইনজীবী তার চেম্বারে তার অনুপস্থিতিতে যান এবং তার যে প্রাইভেট সেক্রেটারি, সেই প্রাইভেট সেক্রেটারিকে বলা হয় জোরপূর্বক ওখানে যারা স্টাফ ছিলেন তাদেরকে ঘরে ঢুকতে দেওয়ার জন্য জোর করা হয় এবং যে ফাইল, সেই ফাইল আনার জন্য বলা হয় বলে বিচারপতি বলেন। এবং তিনি যে নির্দেশের কপি, যে নির্দেশনামা দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন যে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন। তিনি ফের নতুন করে বেঞ্চ ঠিক করবেন এই মামলা ফের কোন বেঞ্চে শুনানি হবে। আপাতত সুজিত বোস বলা যায় যে এই ঘটনার পর আরো বিপাকে, তার কারণ জামিন সংক্রান্ত মামলা শুনানি শেষ হওয়ার পর সেই মামলা বিচারপতি ছেড়ে দিয়েছেন। এই ঘটনা কার্যত নজিরবিহীন। ফলে এই মামলা ফের নতুন করে শুরু হবে, ফের নতুন করে শুনানি হবে। স্বাভাবিকভাবে সুজিত বোসের জামিন সংক্রান্ত যে আবেদন, সেই আবেদনের শুনানি পেছানো, তার আবেদন, তার জামিন পাওয়ার সম্ভাবনাও আপাতত আরো পিছিয়ে গেল বলেই আইনজীবীদের পক্ষ থেকেও জানানো হচ্ছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।